নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের টপিক মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। তো মিশন চ্যাপ্টার 1 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সলভ আমরা ক্লাস 1-এ পেয়েছি। এবারে 16 থেকে 30 পর্যন্ত প্রশ্নের সলভ করা হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত আছে 5:1। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে 5:3। তো দেখো, মিল্ক অ্যান্ড ওয়াটার। মিল্ক অ্যান্ড ওয়াটারের মিশ্রণে প্রথম অনুপাত ছিল দুধ ও জলের 5:1। সেই অনুপাতটা চেঞ্জ হয়ে হচ্ছে কত? 5:3। আমরা মিশিয়েছি কি? জল। জল মেশানোর কথা বলা হয়েছে। কত লিটার সেটা আমরা জানি না, বের করব। তো দেখো, জল যেহেতু মেশানো হয়েছে, তাহলে দুধটা নিঃসন্দেহে ফিক্সড আছে। দুধ এখানে লাকিলি একই ডেটা আছে, 5 এবং 5। যদি এই দুটো আলাদা থাকতো আমরা 1 করে নিতাম। ঠিক আছে, 5 এবং 5 যেহেতু একই আছে, তাহলে খাটুনি আমাদের কম হয়ে গেছে। এখানে দেখছি জল 1 থেকে হয়েছে 3, অর্থাৎ 2 বেশি হয়েছে। এই 2 এর ভ্যালুটা বের করলে সেটাই হবে অ্যান্সার। তো মিশ্রণের মোট পরিমাণ এখানে দেওয়া আছে 66 লিটার। তো 5 এবং 1 যোগ করলে হয় কত? 6। তাহলে আমরা 6 এর ভ্যালু পুট করব 66 লিটার, কারণ অনুপাত অনুযায়ী মোট মিশ্রণ প্রথমে ছিল 5 একে 6, বাস্তবে সেটা 66 লিটার। তাহলে 6 এর ভ্যালু যদি 66 হয়, কত গুণ হচ্ছে? 11 গুণ হচ্ছে। 1 ইউনিটের ভ্যালু পেলাম 11, তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 11 দিয়ে 22। মেশানো হয়েছে 2 জল, তাহলে 2 এর ভ্যালু হবে 22 লিটার। 22 হবে এখানে অ্যান্সার। ইজি কোশ্চেন ছিল। চলো, যদি এটা আলাদা থাকতো তখন আমাদের একটা স্টেপ এক্সট্রা করতে হতো, তখন এই দুটো সমান করার জন্য দুটো অনুপাতে কিছু না কিছু গুণ করতে হতো। যাই হোক, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 16। 50 গ্রাম সোনা এবং রূপোর মিশ্রণে 80% সোনা আছে। ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ হবে 95%। তো দেখো, 80% সমান কি হয়? 4-এর 5, অর্থাৎ মোট মিশ্রণ যদি 5 হয়, 5-এর মধ্যে 4 আছে সোনা। ঠিক আছে, তাহলে গোল্ড এবং সিলভারের অনুপাত প্রথমে কত ছিল? 4:1, কারণ 4 যদি সোনা হয়, বাকি 1 আছে সিলভার, মোট তো 5। ঠিক আছে, এই অনুপাতটা চেঞ্জ হচ্ছে কিসের জন্য? না, কিছু গ্রাম সোনা মেশানো হচ্ছে, ফলে সোনার পরিমাণ 95%। 95% সমান 19-এর 20। তাহলে মোট মিশ্রণ 20 হলে 20-এর মধ্যে 19 আছে সোনা এখানে, তাহলে বাকি 1 আছে রূপো। ঠিক আছে, তো এখানে মেশানো হচ্ছে কি? সোনা মেশানো হচ্ছে, তাহলে নিঃসন্দেহে এই যে রূপোটা ফিক্সড। তো লাকিলি এখানেও দেখছি 1-1 সমান আছে, এখানেও এক্সট্রা কিছু আমাদের গুণ করতে হচ্ছে না। সোনা 4 ছিল, হলো 19। কত যোগ হচ্ছে? 4 থেকে 19, 15 যোগ হচ্ছে। তাহলে মোট মিশ্রণ ছিল 4 আর 1-এ 5 গ্রাম অনুপাত অনুযায়ী, কিন্তু বাস্তবে সেটা 50 গ্রাম। তাহলে 5-এর ভ্যালু যদি 50 গ্রাম হয়, কত গুণ হচ্ছে? 10 গুণ হচ্ছে। 1 ইউনিটের ভ্যালু পেলাম 10, তাহলে 15-এর ভ্যালু হবে 150। 150 গ্রাম যদি সোনা মেশানো হয়, অনুপাতটা চেঞ্জ হয়ে 4:1 থেকে 19:1 হবে, অর্থাৎ 80% থেকে 95% কনসেন্ট্রেশন হবে সোনার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 18। খুব সুন্দর কোশ্চেন। কিছু মুরগি ও ছাগল আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলি মুরগি ও ছাগল আছে? এটা অ্যালিগেশন যদি আমরা করি, দেখো, ধরে নেব যদি সবগুলি মুরগি হতো, আর আরেকটা পয়েন্ট আউট করব, সবগুলি যদি ছাগল হতো। করছি অ্যালিগেশনটা কিন্তু পা দিয়ে। ঠিক আছে, দেখো, সবগুলো যদি মুরগি হতো, মাথার সংখ্যা তো 100, তাহলে পায়ের সংখ্যা কত হতো? সবগুলো, প্রতিটা মুরগির কটা করে পা? 2টো করে পা, তাহলে পায়ের সংখ্যা তখন হতো 200। আর সবগুলো যদি ছাগল হতো, প্রতিটা ছাগলের পায়ের সংখ্যা 4, তাহলে 100টি মাথা মিন্স কি? মোট পা হতো তখন 4 100 400। আর যে মিনে গিয়ে কি বসাবো? বাস্তবে পা কটা আছে, বাস্তবে পায়ের সংখ্যা, বাস্তবে পা কটা? 320, তাহলে এটাই বসবে মিনে। এখন আমরা অ্যালিগেশন করবো, এটা 200 এবং 320 ডিফারেন্স বসবে এখানে, হবে 120 এখানে বসবে, আর 400 এবং 320 ডিফারেন্স হলো 80 এখানে বসলো। 40 দিয়ে কাটাকাটি করলে এটা 2 হবে, এটা 3 হবে। তাহলে মুরগি এবং ছাগলের রেশিও পেলাম 2:3। 2:3 অনুপাতে আমাদের ভাঙতে হবে 100। তাহলে মোট 3 দিয়ে 5, 5-এর ভ্যালু যদি 100 হয়, চাইছে কতগুলো মুরগি কতগুলো ছাগল? 5-এর ভ্যালু 100 হলে 20 গুণ, তাহলে 2-এর ভ্যালু হবে 20 দিয়ে 40, এবং 3-এর ভ্যালু হবে 3 20 60। এমনিতে 100কে যদি 2:3 অনুপাতে ভাঙি, 40 এবং 60ই হয়। অপশান এ হবে এখানে অ্যান্সার।
ঠিক আছে, নিঃসন্দেহে বুঝতে পেরেছো। পরের কোশ্চেন একই কোশ্চেন, তাহলে সবগুলো যদি মহিষ হতো তাহলে তখন মাথার সংখ্যা বলছে 50টি, তা প্রতিটি মহিষের পায়ের সংখ্যা কত 4, তাহলে তখন পা হতো কত 4 50 হবে 200। আর সবগুলো যদি ময়ূর হতো পিকক, তাহলে তখন পিককের কি দুটো করে পা, তাহলে 50টি যদি ময়ূর টোটাল যদি সবাই যদি ময়ূর হতো সবগুলো, তাহলে তখন পা হতো 100টি, কিন্তু বাস্তবে পা কটা 140টা। ঠিক আছে, তো ডিফারেন্স কত হলো 60, আর এটা ডিফারেন্স হচ্ছে 40, তো 20 দিয়ে কাটলে 2:3, তা 50কে যদি আমরা 2:3 রেশিওতে ভাঙি 20 আর 30 হবে। 20টা হচ্ছে মহিষ আর 30টা হচ্ছে ময়ূর। চেয়েছে কি কতগুলি ময়ূর ছিল, তাহলে 30 হবে অ্যান্সার, অপশান সি এখানে অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:3, ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করলে ওই পাত্রে দুধ ও জলের অনুপাত হবে 1:1। খুব সুন্দর কোশ্চেন। দেখো, অনুপাতের ক্ষেত্রে বা মিশ্রণের ক্ষেত্রে যে পার্টটা ইকুয়াল থাকে সেই পার্টটা আমরা কি করছিলাম, সমান করে দিচ্ছিলাম। ঠিক আছে, এটা সেইভাবেই করব। তো দুধ ও জল, মিল্ক এবং ওয়াটারের রেশিও ছিল 5:3, আর এরপরে হচ্ছে কত 1:1। কেন হচ্ছে না, সমপরিমাণ মিশ্রণ, সাপোজ 1 গ্লাস মিশ্রণ তুলে নেওয়া হয়েছে, এখানে মিশ্রণ ছিল, তার বদলে 1 গ্লাস জল ঢালা হচ্ছে। ঠিক আছে, সমপরিমাণ জল মেশানোর কথা বলা হয়েছে, তাহলে এখানে কোন পার্টটা ফিক্সড আছে, মিশ্রণের যা পরিমাণ ছিল টোটাল পরিমাণটাই ফিক্সড আছে, তাহলে এখানে ফিক্সড আছে টোটাল পার্ট, টোটাল পার্টটা এখানে ফিক্সড বা আনচেঞ্জ। মিশ্রণের মোট পরিমাণ যা ছিল তাই আছে। তার প্রথমে মোট পরিমাণ কত, অনুপাত অনুযায়ী 5 আর 3 8, আর শেষে হচ্ছে 1 1 2। তো টোটাল পার্টটা যেহেতু ফিক্সড আছে, কিন্তু এখানে দেখছি 8 আর 2, তাহলে এই দুটোকে ইকুয়াল করার জন্য এই অনুপাতে আমরা কত গুণ করব, এই অনুপাতে আমরা 4 গুণ করে দেবো, করে এটা 4 দিয়ে 8 করে দেবো, এটা হবে 4, এটা হবে 4। তাহলে মোট মিশ্রণ এই যে 8 8 ইকুয়াল হয়ে গেল। এবারে দেখো আর একটা জিনিস এখানে বোঝার, সেটা হলো এই মিশ্রণ তো প্রথমে তোলা হয়েছিল, তারপরে ঢালা হয়েছে কি জল, ওয়াটার। তাহলে এই যে দুধটা শুধু একবার উঠেছিল এই মিশ্রণের সঙ্গে, ঠিক আছে, তাহলে দুধটা একমাত্র একবারই উঠেছে, অর্থাৎ দুধ ছিল 5 হলো 4, কত উঠেছিল 1। তাহলে এটা প্রথমে লিখে লিখে শিখে নেবে যে দুধ তোলা হয় কত অংশ ছিল 5, উঠেছে 1, মাইনাস হচ্ছে 1, তাহলে 1/5 অংশ। ঠিক আছে, আচ্ছা দুধ আর জল তো সম্পৃক্তভাবে মিশে আছে, তাহলে দুধ যেহেতু 1/5 অংশ তোলা হয়েছে, তাহলে তখন জলও উঠেছিল 1/5 অংশ, অর্থাৎ মোট মিশ্রণের 1/5 অংশ তোলা হয়েছিল। ঠিক আছে, 1/5 হবে অ্যান্সার। ঠিক আছে, দুধ আর জল তো দুধ যে 1/5 অংশ উঠেছে, জল অন্য ফ্র্যাকশন উঠেছে তা তো নয়, কারণ দুধ আর জল সম্পৃক্তভাবে মেশানো আছে। যেহেতু দুধ তোলা হয়েছে 1/5 অংশ, তাই সমগ্র পরিমাণও 1/5 অংশ তোলা হয়েছিল। ঠিক আছে, সেই 1/5 অংশ তুলে নিয়ে সেই 1/5 অংশ আমরা জল ঢেলেছিলাম, ফলে অনুপাতটা চেঞ্জ হয়ে গিয়ে 1:1 হয়ে গেছিল। নিঃসন্দেহে বুঝতে পেরেছো, অ্যান্সার হচ্ছে 1/5। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। একই প্রশ্ন দেখো, একটি পাত্রে দুধ ও জল অনুপাত ছিল 9:6, মিল্ক অ্যান্ড ওয়াটার। ওই পাত্র থেকে কত পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে, কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানোর কথা বলা হয়েছে, জল মিশিয়েছি, তো তখন হচ্ছে চেঞ্জ হচ্ছে কত 1:1। এবারে দেখো এখানেও সেই একই ব্যাপার, টোটাল পার্টটা ইকুয়াল আছে, টোটাল পার্টটা ফিক্সড। তো এখানে 9 6 15, আর এখানে 1 1 2। 15 এবং 2কে ইকুয়াল করার জন্য আমরা এই অনুপাতে গুণ করব 2 এবং এই অনুপাতে গুণ করব 15। ঠিক আছে, এটা 15 দিয়ে 30 হয়ে গেল, এটাও 15 দিয়ে 30 হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল টোটাল পার্টটা। তো এখানে 2 গুণ করার অর্থ কি, এটা 9 দিয়ে 18 হলো, এটা 6 দিয়ে 12 হলো, আর এটা 15 গুণ করেছে, অর্থাৎ 15 15 হয়ে গেছে। আবার সেই একই কথা যে দুধ একমাত্র উঠেছিল, ওই প্রথমে যে মিশ্রণ তোলা হয়েছিল সেই মিশ্রণের সঙ্গে দুধ ওই একবার উঠেছে, দুধ আর মেশানি, কারণ পরে আমরা জল মিশিয়েছি। তাহলে দুধ ছিল 18 হলো 15, তাহলে উঠেছিল কত -3, অর্থাৎ 3 একবার উঠেছিল, তাহলে দুধ তোলা হয়েছে 3 18 অংশ, অর্থাৎ 3 6 18, 1/6 অংশ। তো 1/6 অংশ দুধ তোলা হয়েছিল, মিনস কি দুধ এবং জল সম্পৃক্তভাবে মেশানো আছে, তাহলে প্রথমে ওই 1/6 অংশ মিশ্রণ তোলা হয়েছিল। অপশন বি হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, চলো একটু প্র্যাকটিস করে নেবে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24। একটি পাত্রে 15% দুধ আছে, অপর একটি পাত্রে 5% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 20 লিটার ও 20 লিটার দুধ তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত হবে। এখানে পাত্রটা মিসিং হয়ে গেছে, তৃতীয় পাত্রে দুধের পরিমাণ কত। তো দেখো
সমপরিমাণ মেশানো হচ্ছে, অনেক রকমভাবে করতে পারি। এই 20 আমরা 20টার যেহেতু সমান বলেছে, এখানে এই 20 আর 20 ধরার দরকার নেই, এটা আমরা 1 করে ধরে নিতে পারি যে এখানে 1 লিটার, এখানে 1 লিটার নিচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে 1 লিটারে দুধ আছে 15%, আচ্ছা, যোগ এই 1 লিটারে দুধ আছে 5%, তাহলে মোট কত লিটার হলো? মোট 2 লিটার, এখানে 1 লিটার, এখানে 1 লিটার, তাহলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 15 আর 5-এ 20%, উপরে হচ্ছে 20%, নিচে 2, তাহলে হবে অ্যান্সার 10%। 10% হলো অ্যান্সার, ঠিক আছে। নিঃসন্দেহে বুঝতে পেরেছো। আর সেই 20 ধরলে একই আসতো, কারণ এখানে 20 গুণ করতে, এখানে 20 গুণ করতে, আর নিচে সেই 40 দিয়ে ভাগ করতে হতো, তখন সেই 10%ই আসতো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 25। একই প্রশ্ন, একটি পাত্রে 3.1-3% দুধ আছে, অপর একটি পাত্রে 5.1-5% দুধ আছে। ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ দুধ তৃতীয় পাত্রে ঢাললে। দেখো, তিনটি পাত্রের ক্যাপাসিটি একই, ঠিক আছে। এখান থেকে 3 অংশ নেব আর এখান থেকে 5 অংশ নেব, নিয়ে মোট এই 3 এবং 5 8 অংশ ভর্তি করবো, এটা তৃতীয় পাত্র, ঠিক আছে, এই ব্যাপার। তো দেখো, 3 অংশ নিলে এই 3-এর সঙ্গে আমরা গুণ করবো কত পার্সেন্ট? 3.1-3%, অর্থাৎ 3 3 9, 1 10 3%, 10 3%, এটা গুণ হলো, যোগ দ্বিতীয় পাত্র থেকে আমরা 5 অংশ নেব, তাহলে 5 গুণিতক 5.1-5%, 5.1-5% সমান 5 5 25, 1 26/5%, ঠিক আছে। আর ভাগ হবে কত দিয়ে? 3 আর 5, মোট অংশ কত হয়ে যাচ্ছে? তাহলে 8 অংশ, 8 দিয়ে ভাগ করে দেবো। তো কাটাকাটি করলে কি হবে? 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, 26 আর 10-এ 36, উপরে 36% আর নিচে আছে 8, 4 দিয়ে কাটলে হয় 4 9 36 আর 4 2 8, 9 2% বা 4.12% হচ্ছে অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন, এটাও একই কোশ্চেন। দেখো, 12.12% আর 15% দুধ আছে, ওই দুটি পাত্র থেকে যথাক্রমে 8 এবং 12। তো প্রথমে আমরা কেটে ছোট করে নেব। 8 এবং 12 4 দিয়ে কাটলে হয় কত? 2, এটা হবে 3। তাহলে প্রথম থেকে আমরা 2 অংশ নেব আর দ্বিতীয় পাত্র থেকে 3 অংশ নেব। তাহলে 2 ইন্টু, এখানে দুধ ছিল 12.5%, মানে 12 দিয়ে 24 একে 25-এর 2%, 25-এর 2%, যোগ এটা থেকে 3 অংশ নেব, অর্থাৎ 3 গুণিতক 15%, 15%। তাহলে দেখো, আর নিচে কত বসবে? এখান থেকে 2 অংশ আর এখান থেকে 3 অংশ, মোট কত? 3 দিয়ে 5 অংশ, 5টা নিচে বসে ভাগ হবে। তো 2 2 কেটে গেল, হলো কত? এটা 25% আর 15%, 3 15 45%, 45 আর 25-এ হয় 70%, উপরে 70 আর নিচে 5 সমান 14% হবে অ্যান্সার। অপশন ডি এখানে অ্যান্সার হলো। তো বুঝতে পেরেছ নিঃসন্দেহে। দেখো, এই 3টে যে কোশ্চেন হলো একই কোশ্চেন, এটা তো আমরা অংশ ধরেও করতে পারতে, কিন্তু এটাই সবচেয়ে বেস্ট প্রসেস এই অঙ্কটার জন্য, ঠিক আছে, অনেক সহজে অ্যান্সারটা চলে আসে। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 28। একটি পাত্রে 24 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি দুবার করার পরে ওই পাত্রে দুধের পরিমাণ কত হবে? এটাও খুব সুন্দর একটা টাইপ। আজকের ক্লাসের কিন্তু প্রতিটা অঙ্কের টাইপ কিন্তু খুব সুন্দর, খুব ভালো করে মন দিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। আর কেবলমাত্র ক্লাস দেখবে না, খাতা পেন সঙ্গে নিয়ে ক্লাস রেকর্ড করবে। কোনো অঙ্ক যদি না বুঝতে পারো, বা আমি তো ডিরেক্ট করে যাচ্ছি, সময় বেশি মাঝখানে গ্যাপ দিচ্ছে না, দরকার পড়ে পজ অ্যান্ড প্লে করে করে এক অঙ্ক 2বার 3বার রিপিট, বুঝতে যদি না পারো 2-3বার করে রিপিট করে দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর যদি নাও বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, নেক্সট কোনো ক্লাসে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, বলছে 24 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এরকম পদ্ধতি 2বার 3বার 4বার এরকম পড়ে, ঠিক আছে। এর জন্য একটা ফর্মুলা বা ট্রিক্স তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কত অংশ দুধ পড়ে থাকবে, ঠিক আছে, লিখে নাও। হইল, এই অঙ্কের টাইপের জন্য কিন্তু হইল বাই ছিল টু দি পাওয়ার n অংশ দুধ পড়ে থাকবে, দুধ পড়ে থাকবে, পড়ে থাকবে। দেখো, এটা দুধ দিয়ে আছে বলে একটি পাত্রে প্রথমে দুধের বদলে যদি সিরাপ থাকে তখন সিরাপ বা যা থাকবে, প্রথমে যেটা ছিল, ঠিক আছে, সেটাই হবে। এত অংশ দুধ পড়ে থাকবে। এন এর ভ্যালুটা কি হবে? যতবার প্রসেসটা হবে সেই এন এর ভ্যালু তত আমরা পুট করব। আর হইল বাই ছিল, এবারে দেখো মোট তো 24 লিটার, তাহলে 4 লিটার যদি একবার তোলার পরে 4 লিটার যদি তুলে নেওয়া হয়, তাহলে হলো কত? 24 - 4 = 20। তাহলে এটা কি দাঁড়াবে? 24 - 4,
হবে কত 24 - 4 = 20 হবে। আর ছিল কত 24 টু দি পাওয়ার n, n এর ভ্যালু কত দুবার করতে বলেছে, তাহলে 2 হবে। তাহলে 24 - 4 = কত 20, 20/24 টু দি পাওয়ার 2, 4 দিয়ে কাটলে হয় 4 × 5 = 20 আর 4 × 6 = 24 সমান 5 × 6 হোল স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 25 আর নিচে 6 স্কোয়ার 36, তাহলে 25/36 অংশ দুধ পড়ে থাকবে। ঠিক আছে, তা বলছে কি বলছে এখানে দুবার পড়ার পরে ওই পাত্রে দুধের পরিমাণ কত, তাহলে মোট ছিল 24 লিটার। তাহলে আমি দেখছি এই 25/36 এটা কিন্তু অংশ, তাহলে এই যে মোট পরিমাণের সঙ্গে এই অংশটা গুণ করে দিতে হবে। অ্যান্সার কি হবে 24 লিটার ইন্টু 25/36, তাহলে এটা 12 দিয়ে কাটলে 12 2 হয় 24 আর 3 12 হয় 36, তা 25 দিয়ে 50/3, 50/3 সমান 16.2 লিটার, 16.2 অপশন বি হবে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছো। দেখো এই ধরনের অঙ্কের জন্য এটা কিন্তু ভালো করে মুখস্থ করে নাও যে হইল বাই ছিল টু দি পাওয়ার n অংশ দুধ পড়ে থাকবে, এর দুধের জায়গায় অন্য কোনো জিনিসও থাকতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, সম্ভবত একই প্রশ্ন, এখানে পদ্ধতিটা 3বার করার কথা বলা হয়েছে। তাহলে ফর্মুলাটা আমি আরেকবার লিখছি, হইল বাই ছিল টু দি পাওয়ার n অংশ দুধ পড়ে থাকবে, দেখো হইল কত 125 লিটার দুধ, একবার যদি 25 লিটার তোলা হয় হবে কত 100, তাহলে 100 আর ছিল কত ছিল হচ্ছে 125, এত টু দি পাওয়ার n বলতে এখানে 3বার করার কথা বলা হয়েছে, তাহলে মাথায় বসবে 3, 25 দিয়ে কাটলে 4 আর এটা হচ্ছে 5, 4 এর 5 হোল টু দি পাওয়ার 3, 4 এর কিউব হলো 64 আর 5 এর কিউব হলো 125, তাহলে 64/25 অংশ দুধ পড়ে থাকবে। তো এখানে দুধের পরিমাণ কত, তাহলে 125 লিটার, সেটা মোট পরিমাণ ছিল, তাহলে 125 লিটারের মধ্যে 64 লিটার পড়ে থাকবে, অপশান সি হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, এখানে আবার অনেক সময় অনুপাত দেয়, যদি একটু মেনশন করে দিই, যদি বলে শেষে চায় যে দুধ এবং জলের অনুপাত কত, তখন কি করবো আমরা, দুধ এবং জলের মিল্ক তো 64 হয়ে গেল, তাহলে ওয়াটার কত হবে 125 থেকে তখন 64 বিয়োগ দিয়ে দেবো। ঠিক আছে, 125 থেকে যদি আমরা 64 বিয়োগ দিই হবে 1 আর 6 6 61 হচ্ছে, 6 6 12, তাহলে 64:61। যদি এটা চাইতো যে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত 64:61। ঠিক আছে, এটাও একটুখানি মাথায় রেখে দিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 30, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। একই প্রশ্ন, একটি পাত্রে 64 লিটার স্পিরিট আছে, পাত্রটি থেকে 8 লিটার স্পিরিট তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো, ওই পদ্ধতি 3বার করার কথা বলা হয়েছে, তাহলে শেষে স্পিরিটের পরিমাণ কত হবে, এটাই দুধ নেই তাহলে এটা স্পিরিট আছে, তাহলে দেখো স্পিরিট কত অংশ পড়ে থাকবে, হইল বাই ছিল টু দি পাওয়ার n অংশ স্পিরিট পড়ে থাকবে। তাহলে হইল বাই ছিল বলতে কি 64 লিটারের মধ্যে একবার যদি 8 লিটার তোলা হয় তাহলে হবে কত 8 বিয়োগ দিলে হবে 56, হইল বাই ছিল কত 64 টু দি পাওয়ার 3/3, এত অংশ স্পিরিট পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে 8 দিয়ে কাটলে কত হবে 7 8 হয় 56 আর 8 8 64, 7 এর 8 টু দি পাওয়ার 3, তাহলে 7 এর কিউব কত হয় 343 আর 8 এর কিউব হলো 512, এই 343/512 অংশ স্পিরিট পড়ে থাকবে। ঠিক আছে, আমার পরিমাণ বের করতে হবে, অংশ চাইনি এখানে, তাহলে মোট পরিমাণ ছিল কত 64, তাহলে এর সঙ্গে 64 গুণ করে দিতে হবে, হলে যে অরিজিনাল পরিমাণটা পেয়ে যাব, তাহলে 64 ইন্টু 343/512 সমান এটা 64 সমান 8 স্কোয়ার আর 512 সমান 8 এর কিউব, তাহলে এটা কাটলে 8ই হবে। আর 343কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 8, 4 8 হয় 32, 2 23, 8 দিয়ে 16, 16 আর 7 হয় 23, 42.7 লিটার। ঠিক আছে, অপশান ডি এখানে অ্যান্সার হচ্ছে, তাহলে এত লিটার স্পিরিট পড়ে থাকবে। আর এখানে ইন কেস যদি রেশিও চাইতো যে এইরকম পদ্ধতি 3বার করার পরে স্পিরিট এবং জলের অনুপাত কত হবে, তাহলে স্পিরিট হচ্ছে 343 আর জল তাহলে বাকিটা, তাহলে 512 থেকে 43 আমরা বিয়োগ করে দেব, 343 বিয়োগ করে দেব, দিয়ে আমরা কাটাকাটি করলে তখন রেশিওটা পেয়ে যেতাম। নিঃসন্দেহে বুঝতে পেরেছো। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর যদি এর মধ্যে কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো, সামনে অনেকগুলো ভালো ভালো পরীক্ষা আছে। আজকের ক্লাসে এই পর্যন্ত, থ্যাংক ইউ।